গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিলাম টাটানগর জামশেদপুর, কারণ একটা এক্সামের ব্যাপার ছিল। তো তাই সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছিলাম বর্ধমান স্টেশনে। আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আমাদের সারা রাত কারেন্ট ছিল না, তাই বর্ধমান আসার আগে অবধি কোনো ভিডিও করতে পারিনি। আর টিকিটটা আমরা কিন্তু স্টেশনে ঢোকার আগেই কেটে নিয়েছিলাম আস্তে আস্তে, কারণ আমাদের ট্রেনও চলে এসেছিলো অলমোস্ট। তো এখান থেকে একটুখানি ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের। দেখো কত সুন্দর আমাদের বর্ধমান স্টেশনটা। তো তারপর আমরা ট্রেনেতে চেপে পড়েছিলাম, আর ওখানেতে ভিডিও করা হয়নি কারণ ট্রেনটা একটু ভিড় ছিল আর আমি সেরকম বসার জায়গাও পাইনি। তো তারপর আমরা চলে এসেছিলাম হাওড়ার ফুড প্লাজাতে। এখান থেকে একটা ভেজ বিরিয়ানি নিয়ে আমরা চলে যাব ট্রেনের দিকে। আমাদের রিজার্ভেশন করাই আছে, আর আমাদের ট্রেন ছিল হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস। এই হাওড়া রাঁচি ট্রেনটার টাইম ছিল 12টা 50-এ। তো এটা ঠিক টাইম মতনই কিন্তু চলে এসেছে। আর আমরা হাওড়া অনেকক্ষণ আগেই এসেছিলাম। এখানে এসে প্রায় 2 ঘন্টা মতন বসেছিলাম ওয়েটিং রুমেতে। এখানে তোমরা চাইলে এসি রুম নিয়েও বসতে পারো, 20 টাকা করে নেয়, 1 ঘন্টা তোমরা থাকতে পারবে। এবার যে যেরকম টাইমে থাকবে তার সেরকম লাগবে। তো আমরা ট্রেনেতে উঠে পড়েছি, আর বিরিয়ানির প্যাকেটটা এখানে রেখে দিলাম, একটু পরে ট্রেনটা ছাড়লে খেয়ে নেবো। আর ভেতরে তো প্রচুর গরম করছিল, সেই জন্য এখন আর খেলাম না। তো বলতে না বলতে আমাদের ট্রেন কিন্তু সময় মতন ছেড়েও দিল। আমাদের এই ট্রেনটা এসেছিলো 18 নম্বর প্ল্যাটফর্মে। ওই 18 নম্বর প্ল্যাটফর্মে যে ফুড প্লাজা দোকানটা দেখলে না, ওখান থেকে আমরা বিরিয়ানিটা নিয়েছিলাম। এত জঘন্য খেতে ছিল, তোমাদেরকে কি বলবো। তো তারপর আমি ট্রেনের জানলার ধারে বসে বসে এরকম ভিউ দেখছিলাম। আর এই নদীটা দেখো, রূপনারায়ণ নদী, কত বড় নদীটা। তো তোমাদেরকে বলে দিই, তোমরা যারা হাওড়া স্টেশনে ফুড প্লাজা থেকে বিরিয়ানি খাবে, তোমরা একদম খেও না, একদম অখাদ্য খেতে, কোনো স্বাদ ফাদ কোনো কিচ্ছু নেই। আর ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, ভেজিটেবিলের মধ্যে বোধহয় ওই 2 পিস মতন গাজর ছিল, আলু আর আদার্স অন্য কোনো সবজি কোনো কিচ্ছু ছিল না। ট্রেনটা কিন্তু বেশ ভালোই জোরে যাচ্ছিলো। তো আমরা এবার ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। এখানে ওই 2 মিনিট মতন দাঁড়াবে একটু, তারপর আবার ছেড়ে দেবে। তো এই দিকের সাইডটাই কিন্তু আমি এর আগে আসিনি। আমার আর এই ঝাড়গ্রামটা একটু পেরোতে না পেরোতেই দেখো কত সুন্দর ভিউটা। এদিকে পুরো জঙ্গল আর লাল লাল মাটি, আর ট্রেনটা তার মাঝখান দিয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিল। আমার তো কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমি ট্রেনের মধ্যে একটু চানা নিয়ে নিয়েছিলাম, আর এটা 20 টাকা নিয়েছিল। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর হাওড়া থেকে টাটানগর যাওয়ার পথে আমাদের 4টে স্টপেজ ছিল, তার মধ্যে 2টো পেরিয়ে এসেছে। আর এই যে একটা স্টপেজ চাকুরা, এইবার পরের স্টপেজ ঘাটশিলা। এখানেও দাঁড়াবে কিছুক্ষণ ট্রেনটা। আর এই ঘাটশিলাতে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে। তো এটা ক্রস করতে না করতে ওই দূরে ভিউটা দেখো, মানে পাহাড়গুলো কত সুন্দর লাগছিলো দেখতে, আর পুরো ফাঁকা মাঠ আর গাছে ভরা। আমার তো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। আমাদের টাটানগর পৌঁছানোর কথা ছিল 4টে 40-এ, কিন্তু ট্রেনটা যেতে যেতে এইখানটাতে এত দাঁড়াচ্ছিল, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। জানি না কটার সময় পৌঁছাবো। তো আমি বসে বসে পাহাড় দেখি, যখন পৌঁছাবো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ভিউটা দেখতে এত ভালো লাগছিল। রাস্তাঘাটে বেরোলে এই প্রবলেমগুলো কিন্তু সবাইকেই ফেস করতে হয় কম বেশি। তো এই জন্যই আমরা একদিন আগে যাচ্ছিলাম। তো তোমাদের কাদের কাদের রেলের এনটিপিসি এক্সাম জামশেদপুর টাটানগরে পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমার এই ভিডিওটা দেখে আশা করছি অনেকজনাই উপকৃত হবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। ট্রেনটা লেট করে আমাদের 4টে 40-এর বদলে 6টার সময় এসে নামালো টাটানগর স্টেশনে। আর এখানটাতে দেখো কত ভিড়। আর এই বাইরে কিন্তু অনেক অটোওয়ালা দাঁড়িয়ে আছে স্টেশনের ভেতরে, তো তোমাদের ডাকবে নামার সাথে সাথেই। তো তোমরা কিন্তু রিজার্ভে যাবে না, কারণ রিজার্ভে অনেক বেশি ভাড়া বলছিল এরা, 300 টাকা করে। তো আমরা কিন্তু শেয়ারে যাব যদি যাই, কারণ শেয়ারে ভাড়াটা সব থেকে কম। আর তোমাদের স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো আই লাভ টাটানগর লেখা আছে, আর ওই যে স্টেশনটার এখানে একটা ইঞ্জিন কিন্তু দাঁড় করানো ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। এখানে ঘাস দিয়ে টাটানগর লেখা ছিল।
তো আমাদের অটোর ভাড়া কিন্তু পোষায়নি, তাই আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডের ওখানে বাস ধরবো বলে। তো আমরা এখানে একটা বাস ধরে নিয়েছি। এখান থেকে এই বাসে করে কিন্তু আমরা যাব মানগো থেকে আমরা অটো করে নেবো। আর এই বাসে আমাদের ভাড়া পড়েছিল কিন্তু 30 টাকা করে। এখানে সমস্ত কিছু জিনিসেরই কিন্তু দামটা অনেকটা বেশি। তোমরা 3 কিলোমিটারই যাও আর 2 কিলোমিটারই যাও, তোমাদের কিন্তু ভাড়া ওরা 50 টাকা 60 টাকা করে বলবে। তো মানগো বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা অটো ধরেছিলাম, ওটা 30 টাকা ভাড়া নিয়েছিল। তো আমাদের এমবি হোটেলের সামনে নামিয়ে দিতে বলেছিলাম, তো নামিয়ে দিল। আর এই যে এমবি হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই, এটা 1 নাম্বার রুম ছিল, আমরা এসি রুম নিয়েছিলাম। তো ভাড়া পড়েছিল আমাদের 1100 টাকা। আর রুমটা কিন্তু ঠিকঠাকই ছিল, একদম কোনো সমস্যা হয়নি আমাদের। টিভিও রয়েছে, বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার। তোমরা এখানে 3 জনা থাকতে পারবে ইজিলি। এখানে ফ্যান আছে, এসি আছে, আর উপরে সিলিংয়ের লাইটটা কত সুন্দর লাগছে দেখো। এখানে পর্দা দেওয়া আছে আর বাইরে কাঁচ আছে। আর এখানে টেবিলেতে তোমরা ব্যাগ ফ্যাগ রাখতে পারবে। আর বাথরুমটাও একটু দেখিয়ে দিই, বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কোনো নোংরা ফোংরা আমি দেখতে পাইনি। বেসিংয়ের এখানে অনেক সাবানও ছিল, আর আমাদেরকে কিন্তু ওরা 2টো সাবান দিয়েছিল কমপ্লিমেন্টারি। আর টয়লেটটাও মোটামুটি পরিষ্কার ছিল। এখানে একটা আয়না ছিল, ওপরে গিজারও ছিল, তোমাদের যদি গরম জলের প্রয়োজন হয় তোমরা এটা ইউজ করতে পারো। আর এখানে গাড়ি পার্কিং নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে অনেকটা বড় জায়গা ছিল। এই যে হোটেলটার বাইরের ভিউটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমি। খাওয়া দাওয়া নিয়েও কোনো প্রবলেম হবে না, কারণ ওদের নিজস্ব হোটেল আছে। তো আমরা একটা চাউমিন নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য, আর কিছু খাবো না। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।